আমাকে বলছে যে বাংলাদেশের মানুষকে আমি রোগ থব না। বগুড়া সারিয়াকান্দিতে ফু দিয়ে পেটে বাচ্চা দেওয়ার নামে ভণ্ডামি ভুল চিকিৎসা শুরু করেছেন জামাল শেখ নামের একজন কবিরাজ। শুধুমাত্র এক বোতল পানিতে একটি ফু দিয়েই নাকি তিনি বন্ধ্যা নারীর পেটে বাচ্চা দিচ্ছেন। প্রাথমিক জমা ৫০০ টাকা, বাচ্চা হওয়ার পর দিতে হচ্ছে ১০,০০০ টাকা। এতে তিনি গ্রামের হাজারো সহজ সরল মানুষের নিকট থেকে লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। সারিয়াকান্দি উপজেলার দুর্গম চরাঞ্চল কাজলা ইউনিয়নের বেড়া পাঁচবাড়িয়া গ্রামে কবিরাজ জামাল শেখের পানি পড়া নিতে প্রতিদিন শত শত মানুষের উপচে পড়া ভিড়। দুর্গম চরাঞ্চলে উন্নত কোনো চিকিৎসা না থাকায় প্রাচীন কাল থেকেই এ ধরনের চিকিৎসার শিকার হয়ে প্রতারিত হচ্ছেন গ্রামের সহজ সরল এলাকাবাসী। এ গ্রামের কবিরাজ জামাল শেখ গত ১ বছর ধরেই চালিয়ে যাচ্ছেন সেই মানধাতা আমলের কবিরাজি চিকিৎসা। এক বোতল পানি পড়ায় নাকি নানা ধরনের রোগ ভালো হচ্ছে। এই বিশ্বাসে তার বাড়িতে প্রতিদিন শত শত মানুষের উপচে পড়া ভিড়ের সৃষ্টি হচ্ছে। তার পানি পড়ায় নাকি বন্ধ্যা নারীদের পেটে বাচ্চা হচ্ছে। অন্ধবিশ্বাসে জামাল শেখের বাড়িয়া গাইবান্ধা, পঞ্চগড়, সিরাজগঞ্জ, রংপুর সহ দেশের বিভিন্ন জেলা থেকে ছুটে আসছেন শত শত অন্ধবিশ্বাসী মানুষ। ডাক্তারের কাছে যাও, উপকার হয়নি, দিয়ে তো এই জায়গাতে আসছি না ওলি আল্লাহর কাছে পেটের ব্যথা অনেক জন আছে বলছে যে বিশ্বাস হয়, সেটা বিভিন্ন ধারণা করে মনে নিয়ে আসছে যে বিশ্বাস হবে, এই ধারণায় নিয়ে আসছি। আল্লাহ যদি মাফ করে যাচ্ছে একটা উদ্দেশ্য, সন্তান দিতে হয় না, এই জন্য যাচ্ছি। 5 বছরে বিয়ে করছি, আমার সন্তান দিতে হয় না, বাবার কাছে আছি। বিশ্বাস করি অনেকেরই হচ্ছে, এই জন্য বিশ্বাস আল্লাহ যা করে। জানি না, এখন বলে 500 টাকা জমা নেয়, হওয়ার পরে কত নিবি না তা জানি না, কেউ বলে পয়লা আছে। কালাবাগা চরপাকাতে হয়, এই যে বাচ্চা কান্দে, এটার জন্য আল্লাহ ভালো জানে, আল্লাহর ভরসা। ওষুধ খাওয়াইছি, কিচ্ছুই হয় না। এই যে সাইডে এবার আছে তো কিচ্ছু হয় না। 1 মাস যাবত ওষুধ খাওয়াইছি, কিচ্ছু হয় না। এনে একজনে বললো যে অন্তি আছে, যাও, এই জন্য এলাম। তিনি রোগ ব্যাধ আর সন্তান যারা নেয়, সন্তান ধারা যারা হয়েছে, তারা সবাই এখানে এসে পানি পড়া খায়া সন্তান দিচ্ছে আর কি। আর রোগ ব্যাধ যেগুলো আছে সব কিছু তাই ভালো করছে। জামাল শেখের ছেলে জানান, সহযোগিতা যাদের হয় তারা তো আসে, আমাদের বাসায় আসে, দেখা করতে আসে, বাচ্চা নিয়ে আসে। পয়সাগিরি যেগুলো হয়েছে, ধরেন এখন হয়তো বলছে যে একটা করে বাচ্চা হলে 10,000 করে টাকা লাগবে, কিন্তু টাকা উনি আগে নেয় না, যখন কবে বাচ্চা হয় তারপরে টাকা নেয়। কিংবা আর এখন যেগুলো দেখতেছে এগুলো 500 টাকা করে জমা নিতেছে প্রথম, আর বাদ বাকি টাকা বাচ্চা হওয়ার পরে বুঝে নেব। বরিশাল, খুলনা, ঢাকা, টাঙ্গাইল, আপনার সোনাতলা, ধুনুর, সারিয়াকান্দি, আমাদের বগুড়া পুরা শহরে থেকে আসতেছে, পঞ্চগড়, ঠাকুরগাঁও, রংপুর থেকেও এখানে রোগী আসছে, ইসলামপুর, জামালপুর, মানে চতুর্দিকেই ছড়ে গেছে। জামাল দাবি করেন, এখানে আল্লাহ দান করে আসছে নিজে হাতে, যে তুমি কে মানুষের তোমাদের উসল্লাতে মানুষ রোগ বেদ্যা ভোজা ঘুরে মরতেছে। কেউ 20 বছর 30 বছর বাচ্চা হতেছে না। কাল একজন আসলে 20 বছর বাচ্চা নেই, 20 বছর বাচ্চা নেই। ওই যে 55 বছর হয়েছে উনি দেখে এসে, ওই যে আসার বউকে দেখে এসে। ঘটনা হলো 1.5 বছরকার একটা বাচ্চা হতে পারে, পরে বছরই চলে যায়। তাহলে তার মধ্যে 5 মাসে একটা গরু দেখছে, দিকে বার্তা শুরু হলো, তার মধ্যে 5টা 10টা বাচ্চা করে হয়েছে। এমরা 2টা আছে, এমরা 2টা আছে, ধনুটা আছে একটা, সোনাতলার ভিতরে একটা আছে। এগুলো মানে আধার হয়ে গেছে। আর এখন যে 10 মাসে, 7 মাসে, 8 মাসে, 9 মাসে এগুলো ব্যাগটা আপনি পাশে না পাশেই গেছে, আল্লাহ দিবে, আল্লাহ দিবে। এখানটা চিকিৎসা চলে গেছে, পানি ভরা খায় গেছে, এইটুকু আর কিছু কথা বললে ওসলা। সেটা বাংলাদেশে আমাকে বলছে যে বাংলাদেশের মানুষকে আমি রোগ থব না, কোথাও বলছে, বুঝতে পারছি। আমরা দেখেন কত দূর সেনাবাহিনী, কত দূর আসছে, কোথা থেকে আপনার চট্টগ্রাম থেকে আসছে, সংশ্লিষ্ট কাজলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন, যোগাযোগ ব্যবস্থা এবং পাশাপাশি হচ্ছে যে আধুনিক শিক্ষা ব্যবস্থার প্রসার ঘটাইতে হবে। আমাদের এখান থেকে বগুড়া অনেক দূর হওয়ার কারণে ক্লিনিক্যাল বা ডাক্তারি সুবিধা থেকে মানুষ বঞ্চিত। তারপরে এখান থেকে জামালপুরও সমপরিমাণ দূরত্ব হওয়ার কারণে ক্লিনিক্যালি এবং ডাক্তারি ব্যবস্থা থেকে মানুষ বঞ্চিত। আমি চেয়ারম্যান হিসেবে অনেকবার বলেছি আমাদের উপজেলা পরিষদের সমন্বয় মিটিংয়ে যে আমাদের
যেগুলা পরিবার পরিকল্পনা দাতব্য চিকিৎসাগুলো আছে সেখানে উপযুক্ত ডাক্তার দেওয়া হোক, তারা কোনো ব্যবস্থা নিতে পারেন নাই। এরকম অনেক সমস্যাই আমাদের চর এলাকায় বিদ্যমান রয়েছে, যেটা সরকারি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আপনাদের মাধ্যমে, আপনাদের এই সংযোগের মাধ্যমে আমি আবেদন জানাচ্ছি, জরুরি ভিত্তিতে আসলে আধুনিক চিকিৎসা ব্যবস্থা আমাদের এলাকায় উন্নত করতে হবে এবং চিকিৎসার সুব্যবস্থা হলেই মানুষ তো বাধ্য হয়ে কোনো কিছু সুবিধা না পাওয়ার কারণেই ওই হাল কবিরাজের কাছে যাচ্ছে, এটা থেকে আমরা রোধ করতে পারব। বগুড়া জেলা সিভিল সার্জন ডাক্তার খুরশিদ আলম বলেন, ধন্যবাদ। আসলে ঝাড়ফুঁক কবিরাজি চিকিৎসার সাথে মেডিকেল বিদ্যার আসলে কোনো ধরনের কোনো সম্পর্ক নেই। এটা পুরোপুরি নির্ভর করছে ধর্মান্ধতা, অশিক্ষা এবং কুসংস্কারের উপর। আমাদের একদম তৃণমূল পর্যায়ে যারা অশিক্ষিত নিরীহ মানুষ বসবাস করে, যারা একেবারেই শিক্ষার আলো পায়নি, তাদের ক্ষেত্রেই কিন্তু এই ধরনের কুসংস্কার সবচেয়ে বেশি কাজ করে। আর বন্ধ্যাত্মতা একটা মেডিকেলের একটি আধুনিক চিকিৎসার একটি অংশ। এই চিকিৎসা অবশ্যই রয়েছে। আমি এ ধরনের মানুষকে বলবো, যদি কেউ বন্ধ্যাত্মতায় ভুগে থাকেন অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এবং যদি সুনির্দিষ্ট কোনো কারণ থেকে থাকে তিনি অবশ্যই সুচিকিৎসা পাবেন। আমি সাধারণ জনগণকে বলবো, বিভ্রান্ত হবেন না, কুসংস্কারে আচ্ছন্ন থাকবেন না, ঝাড়ফুঁকের উপর নির্ভর করবেন না, কবিরাজের কাছে যাবেন না, নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যাবেন, রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন, সুস্থ থাকবেন। সুমন সাহার রিপোর্ট, সারিয়াকান্দি সংবাদ, বগুড়া।